পারো যেন না বাঁচে, কোনোভাবেই না বাঁচে। এত সময় কেন লাগছে? এত সময় কেন লাগছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু জ্ঞান ফিরল পারোর? না, মাথায় আঘাতটা লেগেছে। আমরা স্ক্যান করেছি, ডিপ ওন্ড। এই রে, পারো কি তাহলে সেরে উঠবে নাকি? আর সবচেয়ে যেটা চিন্তার বিষয়, অনেকটা ব্লাড লস হয়ে গেছে। আপনারা ওকে নিয়ে আসতে অনেকটা দেরি করে ফেলেছেন। এনিওয়ে, আমরা দেখছি, আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি। ডাক্তারবাবু বলছিলাম, পারো বেঁচে যাবে তো? আমরা তো চেষ্টা করছি, তবে বাঁচলেও ওকে আর আগের অবস্থায় ফিরে পাবেন বলে মনে হয়। আসলাম। এই ঠাকুর, তুমি কি সর্বনাশ করলে, কি সর্বনাশ করলে। মা, কি হয়েছিল বলো তো? পারো কি করে পড়ে গেল? তুমি তো বাড়িতে ছিলে, তুমি বুঝতে পারোনি? মা, তুমি তো সবটাই জানো পারোর কিরকম অবস্থা। এত বড় একটা ক্রিটিক্যাল কন্ডিশন থেকে পারো ফিরেছে, তুমি একটু দেখে রাখতে পারোনি? কি করে হলো মা এটা? বলো না, কি করে হলো? একটু একটু মাথা ঠান্ডা করে ভাব। তুই বাড়িতে ঢুকে যখন চিৎকার করে ডাকলি সবাইকে, তখনই তো দৌড়ে গেলাম না, গিয়ে দেখলাম মেয়েটা ওইভাবে পড়ে রয়েছে। তার আগে তো আমি টেরই পাইনি কখন কিভাবে মেয়েটা পড়ে গেল। আমি কি করে বুঝবো বল? তুমি বুঝবে না তো কে বুঝবে মা? কে বুঝবে তাহলে? বাড়িতে তুমিই তো ছিলে। পারোকে এভাবে এভাবে পড়ে যেতে আমি কিছুতেই বুঝতে পারছি না। তো তুই এভাবে আমাকে অ্যাকিউজ করছিস? আমি তোর মা, আমি যদি একটু টের পেতাম যে মেয়েটা ওইভাবে পড়ে রয়েছে, আমি তো দৌড়ে গিয়ে ওকে বুকে করে আগলে রাখতাম। সেটা একবারও ভাবছিস না? আমাকে দায়ী করছিস তুই বারবার। না মা, না, আমি তোমাকে দায়ী করছি না। আমি তোমাকে একবারও দায়ী করছি না মা। আমি জাস্ট আমার পাগল পাগল লাগছে। আমার কিছু ভালো লাগছে না। পারোর এরকম অবস্থা হলো, তার মধ্যে পার্বতীও নেই। ভগবান, আমি কি করি? আমি কিছু বুঝতে পারছি না। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? তুমি কেন এই দিনটা আমাকে দেখালে? তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।